নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, এই মুহূর্তে আমি আপনাদেরকে আবারও একটি ভীষণ গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করতে চলেছি। আবারও চাকরি বাতিলের ঘটনা, ভুয়ো শিক্ষক নিয়োগ, ভুয়ো শিক্ষকের খবর। আবারও 85 জন ভুয়ো শিক্ষককে চাকরি বাতিল করলো এইমাত্র, এবং 25 থেকে 30 কোটি টাকা দুর্নীতির অভিযোগে তাদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের। তো এই বিষয় নিয়ে কিন্তু এখন আমি আলোচনা করব, এবং প্রাথমিক শিক্ষা পর্ষদ এই নিয়ে কিন্তু নতুন মামলা রুজু করতে চলেছেন, এবং এই সমস্ত শিক্ষকের পাশাপাশি আরও প্রাথমিক শিক্ষকের যে সমস্ত দুর্নীতি করে যারা চাকরি পেয়েছেন তাদের চাকরি বাতিলের জন্য তাদের সমস্ত ডকুমেন্টস খুঁটিয়ে দেখছেন প্রাথমিক শিক্ষা পর্ষদ। তো চলুন আমরা এই বিষয়টি নিয়ে এখন জেনে নিই যে 85 জনের চাকরি কিভাবে বাতিল হলো, কেন বাতিল হলো, বিস্তারিত জানবো। তবে তার আগে বলে রাখি, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি আপনারা কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন, তাহলে এই ধরনের আপডেট আপনারা সবার আগে সবার প্রথমে প্রতি মুহূর্তে পেয়ে যাবেন। তো চলুন আমরা আজকের আপডেটটি এবারে সম্পূর্ণরূপে বিস্তারিতভাবে জেনে নিই। বন্ধুরা, আমাদের রাজ্য, আমাদের পশ্চিমবঙ্গে প্রতিদিনই কিন্তু প্রায় চাকরি বাতিলের খবর আমরা কলকাতা হাইকোর্টের মারফত পেয়ে থাকছি। এছাড়াও সিবিআই এবং ইডি আধিকারিকেরা প্রতিদিন নতুন নতুন রিপোর্ট জমা করছেন কলকাতা হাইকোর্টে, এবং চাকরি প্রার্থীদের বিভিন্ন নতুন নতুন মামলা, এবং সেই সমস্ত মামলার কারণে কিন্তু একদিকে যেমন রিক্রুটমেন্ট বোর্ড সমস্যার মধ্যে পড়ছে, ঠিক তেমনই কিন্তু পাশাপাশি রুলিং সরকারও বিভিন্ন সমস্যার মধ্যে পড়ছে এবং অস্বস্তির মধ্যে পড়ে যাচ্ছে। এবং এই মতো অবস্থায় কিন্তু এ কথা না বললেই নয়, সারা ভারতবর্ষের ইতিহাসে চাকরি বাতিলের ঘটনার সবথেকে কিন্তু এগিয়ে রয়েছে পশ্চিমবঙ্গ, এবং পশ্চিমবঙ্গতেই কিন্তু সবথেকে বেশি চাকরি বাতিল হচ্ছে। অন্যান্য রাজ্যে প্রচুর শিক্ষক নিয়োগ হলেও আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু চাকরি বাতিলের ঘটনাটা খুবই বেড়েই চলেছে। এবং এই চাকরি বাতিলের ঘটনায় যিনি সবথেকে প্রধান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তিনি হলেন মহামান্য বিচারপতি কলকাতা হাইকোর্টের মাননীয় অভিজিৎ গঙ্গোপাধ্যায় মহাশয়। অভিজিৎ গাঙ্গুলি মহাশয় কিন্তু চাকরি বাতিলের অর্ডার এবং বিভিন্ন ঐতিহাসিক জাজমেন্ট আমরা কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কলমেই আমরা দেখেছি, যদিও সেগুলি পরবর্তীতে সুপ্রিম কোর্টে গিয়ে বিভিন্নভাবে চেঞ্জ হয়ে গিয়েছে, কিন্তু উনি কিন্তু পশ্চিমবঙ্গের মানুষদের ওপর বিচার ব্যবস্থায় একটা নতুন প্রাধান্য বিস্তার করেছে। তো যাই হোক, বাংলায় যেমন একদিকে চাকরি বাতিলের ঘটনা ঘটছে, ঠিক তেমনই কিন্তু আমাদের পার্শ্ববর্তী রাজ্য উত্তরপ্রদেশের দেউরিয়া জেলাতে এবারে 85 জন প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিল করল উত্তরপ্রদেশ প্রাথমিক শিক্ষা পর্ষদ। মূলত বলা বাহুল্য, বেসিক এডুকেশন ডিপার্টমেন্ট এবং প্রাথমিক শিক্ষা পর্ষদের যৌথ উদ্যোগে এবং যৌথভাবে তদন্ত চালানোর ফলেই কিন্তু এই 85 জন প্রাথমিক শিক্ষককে চিহ্নিত করতে পেরেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। এবং প্রাথমিক শিক্ষা পর্ষদের আধিকারিক শালিনী শ্রীবাস্তব ম্যাম উনি জানিয়েছেন, এই 85 জন প্রাথমিক শিক্ষক যারা কিন্তু ভুয়ো সার্টিফিকেট দেখিয়ে চাকরি পেয়েছিলেন, এদের কারোরই সার্টিফিকেট অরিজিনাল নয়, এদের সার্টিফিকেট আরটিআই করে তারা দেখেছেন এগুলো ভুয়ো সার্টিফিকেট, যার ফলে কিন্তু এই 85 জন শিক্ষকের চাকরি বাতিল করেছে উত্তরপ্রদেশ প্রাথমিক শিক্ষা পর্ষদ। এবং তার সাথে সাথে জামিন অযোগ্য ধারায় তাদের বিরুদ্ধে এফআইআরও দায়ের করেছে, এবং দুর্নীতি দমনের জন্য তাদের বিরুদ্ধে 25 থেকে 30 কোটি টাকা তছরূপের অভিযোগও এনেছেন শালিনী শ্রীবাস্তব ম্যাম এবং প্রাথমিক শিক্ষা পর্ষদ। ফলে এর পাশাপাশি কিন্তু আরও কারা কারা চাকরিতে 2 নম্বরি করে বা দুর্নীতি করে কারা কারা চাকরি পেয়েছে বা যাদের ডকুমেন্ট সঠিক নয়, এই নিয়ে কিন্তু আরও তদন্ত প্রক্রিয়া ওনাদের চলছে, এবং আরও হয়তো অনেককেই চিহ্নিত করতে পারবেন এমনটাই শালিনী শ্রীবাস্তব ম্যামের কাছ থেকে জানা গিয়েছে। তবে এই চাকরিগুলি কিন্তু সদ্য হওয়া চাকরি নয়, এই চাকরিগুলি বাছাই করা হচ্ছে 1999 সাল থেকে, যারা 2023 সাল অবধি
সময়কালের মধ্যে চাকরি পেয়েছেন তাদের সকলেরই ডকুমেন্টস কিন্তু খতিয়ে দেখছেন উত্তরপ্রদেশের প্রাথমিক শিক্ষা বোর্ড, এবং যার খতিয়ে দেখার ফলে কিন্তু 85 জন শিক্ষকের চাকরি সঙ্গে সঙ্গে বাতিল করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ, এবং আরও অন্যান্যদের খোঁজ চলছে, সেগুলো পেলে সেগুলো তারা নোটিশ আকারে জানিয়ে দেবে। তো বন্ধুরা, শুধু আমাদের পশ্চিমবঙ্গই নয়, কিন্তু পশ্চিমবঙ্গের পাশাপাশি অন্যান্য রাজ্যেও চাকরি বাতিল হচ্ছে। আমি আপনাদেরকে অনেক দিন আগেই বলেছি, চাকরি যতদিনই করা হোক, দুর্নীতি যদি প্রমাণিত হয়, দুর্নীতি ধরা পড়লে চাকরি কিন্তু বাতিল হবেই। সেটা যদি 60 বছর বয়সে গিয়েও কারো দুর্নীতি ধরা পড়ে যে সে দুর্নীতি করে চাকরি পেয়েছে, তার চাকরি কিন্তু 60 বছর বয়সেই বাতিল হবে, এবং ততদিন যে বেতন নিয়েছেন তার উপরেও কিন্তু মামলা দায়ের হবে, যেটা উত্তরপ্রদেশের ক্ষেত্রে হয়েছে। তো বন্ধুরা, এখন এই পর্যন্ত রইল আপনাদের জন্য আপডেট। আপনারা প্রতি মুহূর্তে চ্যানেলে নজর রাখেন, আমি আপডেট পেলেই আপনাদেরকে কিন্তু সঙ্গে সঙ্গে সেই আপডেট শেয়ার করব। তো চলুন, ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।